তো দুপুরের পর এখন চলে আসলাম সন্ধ্যাবেলা এখন রেডি হয়েছি দেখতেই পাচ্ছ। আর আজকে পরেছি একটা কুর্তি। তো চলো তিনজনে রেডি হয়েছি, এখন দেখি কোথায় যাওয়া যায় সন্ধ্যের সময়। কালকে তো শরীরটা যা খারাপ হয়েছে, আজকে তো শরীরটা একটু ভালো আছে বলে এদিক ওদিক ঘোরা যাচ্ছে। তো চলো এখন ঘুরতে যাচ্ছি। আর ওর পাপা গেছে মানে রাতের ডিনারটা বলতে, যে রাতে আমরা কি অর্ডার করব, তো সেটা বলতে গেছে। ও আসলে তারপরে বেরিয়ে যাবো। তো চলো যাওয়া যাক। এই যে বাবাই যে কানেরটা দিয়েছিল আমাকে আমার মাদার্স ডেতে, ওটা পরেছি। তখন গেলে তো এর আগের ব্লগে তোমরা দেখেছো যে আমরা গেছিলাম হচ্ছে ওশিয়ানিয়া বিচে। তো তখন আসার সময় ভেবেছিলাম ঢেউসাগরে যাব, তবে এতটা পরিমাণে গরম লাগছিল আর এত প্রচণ্ড রোদ্দুরের তাপ, আমার শরীরটা খুব খারাপ করছিল। জানি না কেন এবারে দীঘায় এসে প্রায় শরীর না খুব খারাপ রয়েছে। আর গরমের জন্য এটা হবে, এবারে তো অতিরিক্ত গরম পড়েছে, তাই না? তো চলো, তাই জন্য আমরা সন্ধ্যের সময় চলে আসলাম ঢেউসাগরে। হোটেল থেকে বেশি দূরে না, অল্প রাস্তা। তো এখান থেকে টিকিট কেটে নিলাম প্রথমে। টিকিট কেটে এখন দেখো এই যে টয় ট্রেনগুলো রয়েছে, এগুলোতে করে, এই ট্রেনগুলোতে করে আবার একদম যেখানে হচ্ছে সব কিছু রয়েছে ওই পর্যন্ত নিয়ে যায়, আর 10 টাকা করে নেয়। মানে আমরা 3 জন 30 টাকা আবার এখান থেকে নেবে। আবার ঢোকার সময়ও হচ্ছে টিকিট কাটতে হয়। তো চলো, সত্যি খুব ভালো লাগলো, আমি তো কোনো দিনও আসিনি। এখন এটা চড়ে চড়ে যাচ্ছি, বেশ মজা হচ্ছে। তা আমি প্রথমে উঠতে চাইছিলাম না, বললাম উঠতে হবে না, ছেলে তো উঠবেই বায়না। তো উঠলাম, বেশ মজাই লাগছে, ভালোই লাগছে। দারুণ জায়গাটা। যাই হোক, তোমরা দেখছো নিশ্চয়ই খুব এনজয় করছো। আর তোমাদেরকে বলে দিই, যখন ঢেউসাগরে ঢুকেছিলাম ওটা কিন্তু 10 টাকা টিকিট ছিল। এটা আমি আবার পরে বলতে ভুলে যাবো, অনেকে কমেন্ট করে বলবে, ওই জন্য আমি আগের থেকে বলে দিলাম। 10 টাকা নিয়েছিল ঢুকতে, আর এই টয় ট্রেনটা চড়তেও কিন্তু 10 টাকা। একদম যেখানে সব কিছু রয়েছে সেখানে এসে নামিয়ে দেবে। তো এই যে সিঁড়িটা দেখছো, ওই সিঁড়ি দিয়ে আমরা পরে যাব। সিঁড়ি দিয়ে ওপারে গেলে একটা মানে যা ওটা তোমাদেরকে পরে বলবো। তো এদিকে আগে দেখতে থাকো। আর এখানে খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে ভেতরে, খাওয়ার মানে সত্যি খুব সুন্দর মানে খাবার রয়েছে। এখন এই যে এখানে গাড়িগুলো দেখছো, বাবাই বায়না করছে এখন এই গাড়িতে উঠবে। এই গাড়িটার টিকিট হচ্ছে মাত্র 50 টাকা। 15-20 মিনিট ধরে চড়ে, মানে চালাতে হয়, চালানোর জন্য দেয় হচ্ছে 50 টাকা করে। আর ওই পাশে যে সাইকেল ছিল, সাইকেলটা হচ্ছে 100 টাকা। তো সাইকেলটার মধ্যে আমরা উঠিনি। আর আমার গরমে তো ভালোও লাগছিল না, ওটা একটু বড়দের। তবে এখানটা হচ্ছে লাইন দিতে হবে। ওই যে সাইকেলটার কথা বললাম, এগুলো হচ্ছে 100 টাকা করে, বেশ কমই আছে এখানে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা মোমো নিয়ে নিলাম। আর এখানে লাইন দিয়ে বসে থাকতে হবে, ওই যেই গাড়িটা সাইকেলটা চালাবে বাবাই, মানে এদিকে এই যে এইটা হচ্ছে চালানোর জন্য লাইন দিয়ে বসতে হবে। আগের থেকে টিকিট দেয় না, আগে লাইন দিয়ে বসতে হবে, তারপরে হচ্ছে মানে সিরিয়াল বাই হচ্ছে চালাতে দেবে। তো এটা চালিয়ে বাবাই ভীষণ মজা পেয়েছে। তো তার আগে আমরা মোমো নিয়ে নিলাম। আর সত্যি যে এত দারুণ মোমো তোমাদেরকে কী বলবো। রেস্টুরেন্ট থেকে ওর পাপাই নিয়ে আসলো, আমি এখানে বসে বসে খেলাম, দারুণ লাগলো মোমোটা। তো যাই হোক, বাবা যে খাবে না দুটো দিয়েছে আমার। এখন ওর মন রয়েছে মোমো ভালোবাসে, কিন্তু এখন মনে রয়েছে। তো তারপরে এখন এই যে চালাচ্ছে, আস্তে আস্তে চালা, বলে কি মা এরকম পাশাপাশি বলা যায় না।
সাইডে যে লাইটিংটা জ্বলছে দেখতে পাচ্ছ, এইবারে এইটা দেখো কি হয়, দেখতে থাকো তোমরা। বাবা আমার তো ভাবলেই হচ্ছে বুকের মধ্যে মানে কাঁপছে, এরকম একটা ব্যাপার। আর আমি এরকম না, মানে কি বলবো, চড়া তো দূরে থাক, দেখলেই আমার কীরকম হচ্ছে। আর ভিডিওটা করেছে হচ্ছে ওর পাপা, আমি ভিডিওটা করিনি। আমি ভিডিওটা করতে গেলে আমার হাত কাঁপতো, আমার এইসব বিষয়ে আমি ভীষণ ভয় পাই। দেখো, আর যে এটা চড়ছে তাহলে তার কীরকম হচ্ছে যায় না, হয়তো কিছুই হচ্ছে না, আমার মনে হচ্ছে যে ওর হয়তো ভয় ভয় লাগছে। উফ বাবারে বাবা, আমার তো দেখতেই কেমন একটা লাগছে। তো যাই হোক, বাবাইকে তোমরা দেখতে থাকো। তো তোমাদেরকে এতক্ষণ দেখালাম যে ভেতরটা এতটাই সুন্দর, যে সিঁড়িটা তোমাদেরকে দেখালাম, ওই সিঁড়ি দিয়ে এসে মানে চারিপাশটা এতটা সুন্দর তোমাদেরকে দেখালাম। আর দেখতেই পারলে যেখানে একটা জাহাজের মতো, যে ঢেউ সাগর বলে, যে ঢেউ ঢেউ মানে জাহাজের রয়েছে, এটা এত সুন্দর কি বলবো। তো যাই হোক, এখান থেকে পাপড়ি চাট নিলাম, পাপড়ি চাটটা নিলাম আর 1 প্লেট নিয়েছিলাম। তবে মোটামুটি খেতে, খুব একটা খেতে না, মানে ভালো না। আগের দিনকে যখন ওল্ড দীঘাতে খেয়েছিলাম পাপড়ি চাট, সত্যি মানে মুখে লেগে থাকার মতো, এতটা টেস্ট হয়েছিল। তো এটা মোটামুটি হয়েছিল। বাবাই তো ওই যে একবার নিলে দেখলে, ওই আমি 2বার নিয়েছি আর ওর পাপা খেয়েছে, অতটা ভালো না। আর তারপরে হচ্ছে এখানে একটু ঝালমুড়ি কিনেছিলাম, মানে প্লেন মুড়ি, ঝালমুড়ি না ঠিক, মানে বেশ ভালো লাগলো, একটু খেলাম। আর বাবাই নিয়েছিল একটা হচ্ছে লস্যি নিয়েছিল, হ্যাঁ ওটা লস্যি নিয়েছিল। তো যাই হোক, এখান থেকে এই হচ্ছে আমাদের খাবার। আর সত্যি কথা বলতে আমার ছেলে কোনো কিছু একটা পরিপূর্ণ খায় না, লস্যিটা হাফও খায়নি, ওর পাপাকে দিয়ে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ সব কিছু। আর এই যে দেখো, এখান থেকে নিয়ে নিলাম ফুলের সাজি, এই যে এখানে দেখেছো তো 4টে নিয়ে নিয়েছে। এবার কাকে কি দেবো এখন আমি ফিক্সড করিনি, এখান থেকে কিনলাম 4টে ফুলের সাজিয়ে নিলাম। আর এই যে ব্যাগটা দেখছো, এই ব্যাগটা বেশ আমার খুব পছন্দ হয়েছে, কাঁধে নিয়ে দেখছিলাম। আর ওর পাপা বললো তুমি একটা নাও, আমি বলছি না আমি নেবো না, বারবার আসি ব্যাগ তো নি, ব্যাগ আমার অনেক রয়েছে, কিন্তু ব্যাগটা দেখে খুব পছন্দ হয়েছিল। তো তারপরে কী করলাম, নিলাম। আর এখান থেকে পার্টস নিয়েছি কটা, মানে একে ওকে দেওয়ার জন্য। আর হচ্ছে তারপরে চলে আসলাম হচ্ছে, আর কিছুই কিনিনি। আর 2 জোড়া শাখা তো আগের দিনকে নিয়েছিলাম, এই আর মানে কেনাকাটার মধ্যে আর কিছু কিনিনি। তো আজকে তো বাবাইয়ের জন্মদিন, তাও আবার কি আজকে বাংলার ডেট, ইংরাজি মানে ইংলিশের ডেটও না। তো কিন্তু বাবাই আজকে কেক খেতে চেয়েছে, ওই জন্য মিওমোর থেকে একটা কেক কিনে দেওয়া হয়েছে, ও একটু খেলো, 3 জনে একটু ভাগ করে খেয়ে নিলাম। তো যাই হোক, কেক কাটিং করব কালকে বাড়ি যাব, বাড়ির সবাইকে ডেকে তারপরে হচ্ছে কেক কাটিং করব। আর এখন আমরা ওখান থেকে আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে নিউ দীঘার একদম বিচের সামনে চলে আসলাম। এখন আমরা 3 জনে এখানে বসে রয়েছি, একটু হাওয়া খাবো, যেহেতু আজকে রাত্রেটুকুই, কালকে সকালবেলা আমরা ভোরবেলা বেরিয়ে যাব। তো ওর জন্য এখানে বসে বসে এই যে বাবাই এটা কিনলো, এখানে নিয়ে একটু বসে খেলছিল, আর আমরা 3 জনা মানে এখানে বসে হাওয়া খাচ্ছিলাম, এই আর কি, আর কিছুই না। আর এখন তো মানে খাবার তো অর্ডার করাই রয়েছে, ঘরে যাব। এখানে মানে বসলে না সমুদ্র ধারে আর উঠতে ইচ্ছা করে না, এরকম একটা ব্যাপার। তো চলো, এখন আমাদের রাতের খাবার চলে এসেছে, এখানে মাটন রয়েছে, আর রয়েছে রুমালি রুটি, আর রয়েছে সাথে মিষ্টি। তো এখন আমরা ডিনার করে নিই। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তোমাদের, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এরকম ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই, গুড নাইট।